সবাইকে একসাথে সুখী করতে পারবেন না। আসুন একটি কাহিনী শুনি। এক লোক তার ছেলেকে নিয়ে এবং একটি ঘোড়া নিয়ে পথ থেকে হাঁটছিল। হাঁটতে হাঁটতে তারা গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছিল। তখন কিছু লোক সমালোচনা করতেছিল যে লোকটা কত বড় বোকা, দেখো নিজে তো হাঁটছে, ছেলেকেও হাঁটাচ্ছে আর ঘোড়াটাকেও হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। তখন ওই ব্যক্তি করলো কি, ছেলেকে ঘোড়ার উপর বসিয়ে নিচে রশি ধরে হাঁটতে শুরু করলো। তখন আবার কিছুজন লোক ওই একই সমালোচনা, যুবক ছেলে ঘোড়ার পিঠে বসে আছে আর বৃদ্ধ বাবা ঘোড়ার লাগাম টানছে। তারা আবার কি করলো, বৃদ্ধ বাবা ঘোড়ার পিঠে উঠলো এবং ছেলেটি ঘোড়ার লাগাম নিয়ে হাঁটতে শুরু করলো। আবারও সমালোচনা, ছেলেকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, নিজে কি সুন্দর ঘোড়ার পিঠে বসে আছে। তো তারা দুজন মিলে একটা কাজ করলো, দুজনেই ঘোড়ার পিঠে উঠে বসলো। এখন আবারও সমালোচনা হলো যে এই লোকটার জীবের প্রতি কোনো দয়া নেই, দুজনেই কিভাবে এই নিরীহ প্রাণীটির পিঠে উঠে বসে আছে। তো বন্ধুগণ, এখানে শিক্ষার বিষয়টা হচ্ছে ভালো করুন, খারাপ করুন, আপনি মানুষের জন্য যা কিছু করবেন সমালোচনা থাকবেই। তো আমার পরামর্শ, আপনি যাই একবার মনে সিদ্ধান্ত নেবেন ওইভাবেই কাজ করুন। মানুষের সমালোচনা যখন শুনতে যাবেন তখন আপনি পিছিয়ে পড়বেন। অতএব এদিক ওদিক না তাকিয়ে আপনি আপনার পথকে সুগম করার জন্য চোখ বন্ধ করে চলুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।